নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ নিয়ে। আমাদের মিউচুয়াল ফান্ডে কত টাকার আপডেট দিচ্ছে প্রতিদিন, কত টাকার গেইন হচ্ছে, কত টাকার লস হচ্ছে, কতটা কি প্রফিট হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওতে। যদি এইরকম ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমাদের ড্যাশবোর্ড সেকশানেও দেখিয়ে দেবো, তার আগে আজকের মার্কেটটাও দেখে নেওয়া যাক। আজকে কিন্তু NFT 50 0.15% মতো চড়েছে, অন্যদিকে সেন্সেক্সও 0.25% মতো চড়েছে। ব্যাঙ্ক NFT অন্যদিকে 0.19% মতো চড়েছে। এই চড়াটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন দুটোর পরই এটা হয়েছে, কিন্তু দুটোর আগে কিন্তু বাজেভাবে NFT 50 ডাউন ছিল, কিন্তু একটা পুল ব্যাক এসেছে দুটোর পরে, তাই এরকম পজিটিভ ক্লোজিং দেখিয়েছে ইন্ডিয়ান মার্কেট। বাকি সব মার্কেটের হালাত খুব একটা ভালো নেই। প্রত্যেকটা মার্কেটই দেখুন সব লাল নিশানে ক্লোজ হয়েছে, আপনারা সকলেই জানেন। এর কারণ হলো ওয়ার। বিগত কয়েকদিন ধরেই ইন্ডিয়ান স্টক মার্কেট ছাড়াও প্রতিটা গ্লোবাল ইন্ডেক্স, সব স্টক ধরাশায়ী হয়ে যাচ্ছে। তাহলে ইন্ডিয়ান মার্কেট কী করে পারফর্ম করবে বলুন। আগের দিন কিছুটা রিলিফ দেখা গেছে, কিছুটা বাউন্স ব্যাক এসেছিলো, কিন্তু তার আগের দিন পরশু দিন কিন্তু খারাপভাবে মিউচুয়াল ফান্ড, ইন্ডিয়ান স্টক মার্কেট বাজেভাবে ক্র্যাশ করেছে। তাই যখনই ওপরে যাচ্ছে কেউ না কেউ মুনাফা বসুলি হচ্ছে, না হলে নেগেটিভ নিউজ আসছে, যার কারণে পুরো ডাউন ট্রেন্ড চলে আসছে। চলুন, আগের দিন পজিটিভ রিটার্নেই দিয়েছে। আগের দিন হালকা পুল ব্যাক এসেছিলো, কিন্তু তার আগের দিন কিন্তু ভারী ক্র্যাশ ঘটেছিল মিউচুয়াল ফান্ডে। চলুন আগের দিন রিটার্নটাও দেখে নেওয়া যায়, পজিটিভ রিটার্ন। মতিলাল ওসওয়াল আগের দিন রিটার্ন দিয়েছে 3,417 টাকা। বলে রাখি আজকে হলো এপ্রিল 2, বৃহস্পতিবার। আমরা বুধবারে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সেই জিটটা আপডেট দিচ্ছি, কিন্তু আজকের আপডেটটা কালকে আমরা ভিডিওতে দেবো, কারণ আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে। এটা হলো আগের দিনের আপডেট, আগের দিনে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে তার ইম্প্যাক্টটা আমি শো করছি আমাদের। চলুন, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড দেখুন 2.86%-এর মতো আগের দিন রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 3,417 টাকা একদিনে প্রফিট দিয়েছে। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড দেখুন 3.62%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 1,855 টাকার মতো এটাও প্রফিট দিয়েছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টরে 1.67%-এর মতো চড়েছিল, যার ফলে 38 টাকা প্রফিট এসেছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে দেখুন 2.07%-এর মতো পজিটিভ রিটার্ন এসেছিলো, যার ফলে 27 টাকা মতো পজিটিভ হয়েছিল। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 2.88%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছিল, যার ফলে 35 টাকা প্রফিট দেখিয়েছে আগের দিন। অন্যদিকে পরাগ পারিকও 60 টাকা মতো প্রফিট দিয়েছে, 0.78%-এর মতো চড়েছিল। HDFC ফ্লেক্সি ক্যাপও 1.47%-এর মতো র্যালি দেখিয়েছে আগের দিন, যার ফলে 14 টাকা পজিটিভ এসেছে। অন্যদিকে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 2.49%, গোল্ড অ্যান্ড সিলভারও আগের দিন চড়েছিল, যার ফলে 17 টাকা মতো প্রফিট শো হচ্ছে। অন্যদিকে DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 1.24%-এর মতো চড়েছিল, যার ফলে 1 টাকা 25 পয়সা প্রফিট শো হচ্ছে। এবার কারেন্ট ইনভেস্টমেন্টটাও বলে দিই। আগের দিন তো একটা পুল ব্যাক এসেছে, এটাকে ভালো প্রফিট তো বলা চলে, কিন্তু তার আগের দিন তো ক্র্যাশ খেয়ে গেছিলো, তাহলে আর রিটার্নের কী মানে। দেখতেই পাচ্ছেন কারেন্ট ইনভেস্টমেন্ট মতিলাল ওসওয়ালে রয়েছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,22,931 টাকা হয়ে গেছে। তার মানে মেন ব্যালেন্স থেকেও মাইনাস হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডেও প্রতিটা ফান্ডেই নেগেটিভ হয়ে রয়েছে, এর কারণ হলো ওয়ার। 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 53,069 টাকা হয়ে রয়েছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টরে দেখুন 2,500 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 2359 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,330 টাকা হয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,278 টাকা শো হচ্ছে। পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 980 টাকা শো হচ্ছে। অন্যদিকে HDFC ফ্লেক্সি ক্যাপ 999 টাকা 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 966 টাকা শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 722 টাকা শো হচ্ছে। DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 102 টাকা প্রফিট শো হচ্ছে।
বা টোটাল রিটার্নটাও দেখিয়ে দিই। রিটার্ন দেখলে তো আপনারা সকলেই ভয় পেয়ে যাবেন। হ্যাঁ, এমনই রিটার্ন দিয়েছে। এটা বলে রাখি 11 মাস প্লাস মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও, 11 মাস হয়ে গেছে। মতিলাল ওসওয়াল এই 11 মাসে রিটার্ন দিয়েছে 23,146 টাকা মাইনাস। হ্যাঁ, 15.85% নেগেটিভ রিটার্ন। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন -4.69% নেগেটিভ রিটার্ন, 2609 টাকা মাইনাস। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টরে 5.64% নেগেটিভ, এর ফলে 141 টাকা মাইনাস। অন্যদিকে নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড 5.87% নেগেটিভ, যার ফলে 83 টাকা মাইনাস। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 7.39% নেগেটিভ, যার ফলে 102 টাকা মাইনাস। পারাক ফ্লেক্সি ক্যাপ 2%-এর মতো নেগেটিভ, 19 টাকা মাইনাস। HDFC ফ্লেক্সি ক্যাপে 3.3%-এর মতো নেগেটিভ, যার ফলে 32 টাকা মাইনাস। অন্যদিকে এডেলওয়েস গোল্ড অ্যান্ড সিলভারে যে 9.75% মতো নেগেটিভ, যার ফলে 77 টাকা মাইনাস। হ্যাঁ, অন্যদিকে DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 2%-এর মতো পজিটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 2 টাকা মতো পজিটিভ রিটার্ন এসেছে। অন্যদিকে আগের দিন বলাই চলে যে আগের দিন কিন্তু ভালো রিটার্ন এসে গেছে, বলতে গেলে 5,414 টাকা টোটাল ভ্যালু দেখতেই পাচ্ছেন। আগের দিন বললামই রিটার্নটা ভালো এসেছিলো। আগের দিন 3,417 টাকা মতিলালে, 1,856 বন্ধন স্মল ক্যাপে ফান্ডে, তার মানে টোটাল পোর্টফোলিও পজিটিভে ছিল, যার কারণে এই টোটাল ব্যালেন্সটা ওয়ান ডে রিটার্ন 5,414 টাকা মতো পজিটিভ রিটার্ন দিয়েছে। আর পোর্টফোলিও 3.04%-এর মতো চড়েছে। অন্যদিকে টোটাল রিটার্ন দেখুন 26,210 টাকা এখনও পর্যন্ত মাইনাস হয়ে রয়েছে, 12% নেগেটিভ পোর্টফোলিও রয়েছে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,09,948 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,83,738 টাকা হয়ে রয়েছে। XIR দেখুন 8.05% নেগেটিভ। এবার কোন কোন সেক্টরে টাকাগুলো মিউচুয়াল ফান্ড দ্বারা ইনভেস্টেড হয়েছে সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন, ইকুইটি মার্কেটে অবভিয়াসলি 95% ইকুইটি মার্কেটে, ডেট হলো 4%-এর মতো, কমোডিটি মার্কেটে 0.39%। আর আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, 61% মিড ক্যাপের মধ্যে রয়েছে, স্মল ক্যাপের মধ্যে 23%-এর মতো, আর লার্জ ক্যাপে 15%-এর মতো। ফাইন্যান্সিয়াল সেক্টরে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট আছে 30%-এর মতো, টেকনোলজি সেক্টরে 21%-এর মতো, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 15%, হেলথ কেয়ারে 4%, আদার সেক্টরে 12%-এর মতো। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।